এতদিন ধরে আমার মনে একটা কৌতূহল কাজ করতেছিল, হাওরের মাঝখানে ইদুল গাছ আছে। ইদুল গাছে হয়তো সাপে ভরপুর, অনেকগুলো সাপ থাকতে পারে, কিন্তু না, পরিস্থিতি আসলেই ভিন্ন। আমরা এখন অবস্থান করতেছি সেই ইদুল গাছের নিচে, নৌকার উপরে অবস্থিত আমরা। নিচে পানি আর উপরে গাছ, গাছের ভিউটা মানে পরিবেশটা আসলে সুন্দর লাগতেছিল। আমার এই নৌকায় রেখে সাকিব আর ওই সেই বিল্টু সাইম তারা আগেই অলরেডি গাছে উঠে পড়ছে। আর এদিকে রিপন চুকরা সে লাফাইতেছিল, মানে ভাব ধরতেছিল গাছের নিচ থেকে উপরে উঠবে নাকি নিচে নামবে, সে একটু দূরামনায় ছিল। আমরা এখন এমন এক জায়গায় আছি যা বাগাচান হাওরের মাঝখানে এক ইদুল গাছ আছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে ইদুল গাছ, ইদুল গাছের ঠিক নিচে আমরা অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন নৌকাটা, আর ওই যে সাকিব সে গাছে উঠেছে, এই পিচ্ছি উঠেছে। আর এই যে রিপন সে ছিল আমাদের নৌকার মাঝি। গাছের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো রিপন উপস্থাপন করতেছিল, যেখানে বিপদসকর প্রাণী টাণী থাকতে পারে বা ছিল হয়তো। গাছের এদিক থেকে ওই দিকে আবার নিয়ে যাচ্ছিল রিপনে, সে নৌকা পাইতেছিল। আমি দেখতেছিলাম উপরে গাছ কি আসলে মাথায় লাগে কিনা, আর কোন সাইডেতে উঠলে আমার সহজ হবে, যেহেতু আমার এইগুলোতে উঠতে অভ্যাস নাই। এই যে আমি গাছ ধরতে পেরেছি, এখন গাছের উপরে উঠবো। গাছটার সাইডে আমার ঘুরাইতেছিল, আর কোন দিক থেকে গাছটা পানির কাছাকাছি আছে নিচে আছে ওই দিক দিয়ে আমার ওঠার চেষ্টা করতেছিল, আর আমি দেখতেছিলাম কোন দিক দিয়ে সহজ হয়। এখন আমরা সবাই উপরে উঠবো, গাছের নিচে থাকবো নৌকাটা। তো নৌকার মধ্যে অনেক পানি আছে, এই জন্য নৌকাটা রিপনে ফেসতেছিল, পানিটা সরায় তারপরে উঠি। যারা প্রতিনিয়ত হাওরে বসবাস করে বা মানে মাছ ধরতে আসে নৌকা নিয়ে, তারা কিন্তু অভ্যস্ত। তারা কখন কি করতে হবে বা কোথায় বসতে হবে বা কোথায় নৌকা থামবে বা থামাতে হবে, সবকিছু তাদের অ্যাক্টিভিটি জানা আছে। কিন্তু আমরা যে কি কয় আমাদেরকে আমরা বছর একবার আই, আমরা হচ্ছে আনারি মানে আমরা তো এত কিছু অভিজ্ঞতা নাই। আমরা খাস বাংলা যেটা বলে আর কি, আমরা বাংলা পোলা